তিনজনের দুইজনই ফিরেছেন ডাক মেরে। দুই টাইগার পেসারের বোলিং তোপে খুলতেই পারেননি রানের খাতা। শুরুতেই তানজিম সাকিবের অবিশ্বাস্য আগ্রাসন, তার উপর তাসকিনের অগ্নিঝরা বোলিং। রীতিমতো পাওয়ার প্লেতেই ধসে গেল লঙ্কানদের ব্যাটিং ইউনিট। আগে ব্যাট করতে নেমে এ যেন হিতে বিপরীত দেখলেন স্বাগতিকরা। যেভাবে পাওয়ার প্লেতে শ্রীলঙ্কান শিবিরকে কাঁপিয়ে দিল টাইগার পেসাররা, জেনে নেব রিপোর্ট। টেস্টের মতো ওয়ানডেতেও বাংলাদেশি বোলারদের শক্তিমত্তা দেখাতে চেয়েছিল টিম শ্রীলঙ্কা। তাই তো কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে শুরুতেই ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় লঙ্কান কাপ্তান চারিত আসালাঙ্কা। তবে তার সেই সিদ্ধান্তকে রীতিমতো ভুল প্রমাণ করলেন টাইগার পেসাররা। দেখিয়ে দিলেন ঠিক কতটা ভীতিকর হতে পারে টাইগারদের অগ্নিঝরা বোলিং। পাওয়ার প্লে শেষ হতে হতেই লঙ্কানরা হারায় তিনটি উইকেট। আগ্রাসনের বদলে উল্টো যান বাঁচাতেই যেন হিমশিম খাচ্ছিল লঙ্কান সিংহরা। বাঘেদের মুহুর্মুহু থাবায় 29 রানেই নেই টপ অর্ডারের তিন গুরুত্বপূর্ণ ব্যাটার। বিপরীতে আরো একবার টাইগারদের পেস ইউনিটের শক্তি আর সামর্থ্য জানান দিলেন দুই টাইগার পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘ বিরতি দিয়ে মাঠে ফিরেছিলেন তাসকিন আহমেদ। ঢাকা এক্সপ্রেসের হাত ধরেই এদিন বোলিং ইউনিটের উদ্বোধন টানেন টাইগারদের নবনিযুক্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 22 গজে ফিরে তাসকিনও জানান দিলেন কি কারণে তিনি দেশের শীর্ষ ক্যাটাগরির ক্রিকেটার। প্রথম ওভারেই শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কার উপর চড়াও হন তাসকিন আহমেদ। একের পর এক গুড লেন্থের ডেলিভারি আর দুর্দান্ত ইয়র্কারে কাবু করেন তাকে। ফলাফল প্রথম ওভারেই মেডেন দিয়ে যাত্রা শুরু করে টিম টাইগার্স। এদিকে তাসকিনের ছন্দে বিন্দুমাত্র ছেদ না টেনে দ্বিতীয় ওভারে লঙ্কান ব্যাটারদের উপর আগ্রাসন চালান আরেক টাইগার পেসার তানজিম সাকিব। তার একের পর এক বুদ্ধিদীপ্ত বোলিং বুঝতেই পারছিলেন না আরেক ওপেনার নিশান মাদুস্কা। ডট বল গুনে গুনে কোন রকমে উইকেট বাঁচানোই যেন তার একমাত্র লক্ষ্য। শেষমেশ এই ওভার থেকে একটি রান নিয়ে রানের খাতা খুলে লঙ্কানরা। পরের ওভারে আবারও তাসকিন ঝড়। যদিও একটি 4-এর মার গুনতে হয় তাসকিনকে, তবে তার বোলিং ছিল এক কথায় অসাধারণ। তিনটি ওভার শেষে রানের ধীরগতিতে বেশ চাপে পড়ে যান লঙ্কান ওপেনাররা। আর সেখানেই নিজের বুদ্ধিমত্তা দেখিয়ে প্রথম শিকার তুলে নেন তানজিম হাসান সাকিব। চতুর্থ ওভারের প্রথম বলে তার দুর্দান্ত বাউন্সারে বোকাবনে উইকেটের পিছনে ক্যাচ দেন নিশাঙ্কা, যা রীতিমতো লাফিয়ে উঠে তালুবন্দি করেন উইকেট কিপার লিটন কুমার দাস। ফলাফল 8 বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয় লঙ্কান ওপেনারকে। এরপর আরো আগ্রাসী হয়ে পড়েন টাইগার পেসাররা। ঠিক পরের ওভারেই লঙ্কা শিবিরে আঘাত হানেন ঢাকা এক্সপ্রেস। যদিও পঞ্চম ওভারের প্রথম বলেই উইকেট শিকারের দারুণ এক সুযোগ আসে তাসকিনের, তবে সে যাত্রায় রক্ষা পেলেও ওভারের তৃতীয় বলে তাসকিনের গুড লেন্থে করা বলে পরাস্ত হন নিশান মাদুস্কা। ইনসাইড এজ হয়ে সেই বলটি আঘাত হানে সোজা স্টাম্পে। এরপর পাওয়ার প্লে শেষ হতেই নিজের চতুর্থ ওভারে দ্বিতীয় শিকার তুলে নেন তাসকিন। ইনিংসের সপ্তম ওভারে তাসকিনের প্রথম বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে 0 রানে ফেরেন কামিন্দু মেন্ডিস। দুই টাইগার পেসারের অগ্নিঝরা বোলিংয়ে ব্যাট খুলে খেলা তো দূরে থাক, টপ অর্ডারের 3 ব্যাটারের দুজনকেই ফিরতে হয় রানের খাতা না খুলেই।